আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা জান্নাত আমারে বললো যে দেখো গাছে লাউ আছে কিনা। আর বাড়িতে কেউ নেই, যত আপনারা জানেন। আমার ভাই চলে গেছে, ওই জন্য ওরে আগায় দিয়ে গেছে সবাই। তো জান্নাত বললো যে তা দেখো ওই গাছে লাউ আছে কিনা। আমার লাউ শাশুড়ি ফোন দিয়ে কইলো যে লাউ হয়েছে বলে গাছে, লাউ কাটতে খাইতে দেহি নেই, খেয়ালও করি নেই যে লাউ হয়েছে কিনা। লাউ কাটতে খাইতে গেছে, যদি বড় হয়ে যায় তাহলে তো আবার মনে করেন বুড়াই যাইবে, হ্যাঁ পোক্ত বেশি হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। এই জন্য দেখি যে লাউ আছে কিনা। কারণ উপরে সব তো চালের উপরে গাছ আছে, দেখেন এই 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 পেজ দিয়েও চালের উপরে, তারপর এই পেজ দিয়ে এই চালের উপরে, তারপর আমার ওই গরু ঘরের চাল আছে ওই চালের উপরেও পাইছে। ওই তো সবই চালের উপরে, নিচ দিয়ে দেখা যায় না যে লাউ আছে কিনা। চালের উপরে উঠতে তারপর দেখতে হবে যে লাউ আছে কিনা। ওকে দেখো, লাউ করা হয়েছে অনেক, লাউ করা হয়েছে অনেক। লাউ ধরছে ও আবার মাশাআল্লাহ অনেক লাউ ধরছে। আবার খাইছিও তো অনেক না। সবই আপুর অবদান। আপুর অবদান হয়েছে, ছেলে আপু বলছিল একটা জিনিস ব্যবহার করতে, এই জন্য মাশাআল্লাহ ভালোই লাউ হয়েছে। দেখি আমরা তো লাউ গাছে লাউ আছে কিনা, উপর দিয়ে দেখি। আমার কুরুঘরের পিছন দিয়ে যাইতে হইবে, তো যাই দেখি। ও আও দেখি আমাকে ওই চালে লাউ হয়েছে কিনা দেখি। চালের উপরে দেখা যায় না, দেখি। দেখা যায় বাবা, ওই এক জায়গা দিয়ে দুইটা হয়েছে বুঝছো, ওই যে দেখা যায়। হ্যাঁ এই মাথা দিয়ে, ওই ওই মাথা দিয়ে লাগবে মনে হতো বেটা, শেয়ার লাগবে মনে হয়। শেয়ার আনতে পারো না? শেয়ার আন লাগবে না, তুমি ধরো আমি দেখতে। এটা কই তাসমিয়া? কাশ্মীর গেছে গিয়ে দেখো সাবধান, আবার পড়ে টড়ে না যাও। তুমি এমনি মাথা উঠবা কেমনি? সেরা নাইলে দাঁড়াইলে। লাউ পাওয়া গেছে দুইটা, একেবারে চালের উপরে। লাগ পাওয়া যায় না, এই জন্য চেয়ার নিয়ে এলাম ঘর দিয়ে। এই জায়গাতে ফাঁকা করে দিয়ে, ও যেখান ফাঁকা করলে ও সব সারাই দিলে গরু টরু নাই কিছু না। ইয়ে পরে এই ধরতে হইবে। দুইটা লাউ আছে উপরে। কই গেল লাউ? কই গেল লাভ? আমি দেহি তো না। এই যে লাউ, এই যে লাউ দেখেন। এই এই যে বড়ই হয়েছে, বেশ বড়ই। আর পাশে আর একটা আছে। ও দুইটাই তো বড় হয়ে গেছে। এটাও বড় হয়েছে, আমি ভাবছি এটা মনে হয় বড় হয় না, একটাই বড় হয়েছে। না এটাও বড় হয়ে গেছে। এই যে লাউ কেটে ফেললাম, এই যে মাশাআল্লাহ বেশ বড়ই তো হইছে। নাও ধরো লাউ নাও। ধরো ধরতে। হুম পেরেছি। আরো একটা আছে এরকমই, বুঝছো? হ্যাঁ এরমই এককাল না, এক সপ্তাহের মতো হয় যে লাউডার বয়স, এই লাউডু বেশি না মনে এটাও কষি আছে তোমার, ইয়ে নাই, পোক্ত হয় নাই। বড় হইছে না। ওই দাও না, এই দিয়ে দাও না, তুমি সিমড়ি কেটে দাও। হ্যাঁ দিয়ে দেখছি একেবারে নরম নরম আছে না? হুম। একেবারে নরম কষি। আরো একটা আছে এরকমেরই। একটা তো খেয়েছি লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে রান্না। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না? ও ধনিয়া পাতা তো আনিয়ে দিছি না? যাক মজা হইবে না। কতগুলো দিন হয়েছে কাল ধনিয়া পাতার ইসে ভোগ দিয়ে আছে। আজকে গাছের লাউ খামু। হ্যাঁ আর জান্নাতের লাউ পাটি দিয়ে আমি গেছিলাম একটু সেলুনে, চুল টুল কাটতে আসলাম। আসছে গোসল টোসল করিয়ে একবারে নামাজ কালাম করিয়ে আসলাম জহুরের। আর জান্নাত রান্না করছে মানে লাউ, শুধু লাউ রান্না করছো না আর কিছু করছো? আজকে খালি লাউ রাঁধছি, কারণ রাখছেন নাই বাড়ি কে। আজকে খালি লাউই রান্না করছে, একদম খালি বাড়ি, এজন্য এক পদি রান্না করছে।
এখন দুপুরে খাওয়া দাওয়া ভালো করবো। লাগে না হুম, কিটা কি খাইবে খাওয়ানো নি ভালো লাগে না রাখছেন নাই বাড়ি আমার ভালোই লাগে না ছেলে বড় হয়ে গেছে না, এখন তো দূরেই থাকবে, কি কাছে থাকবে? ওর যেহেতু পড়াশোনা আছে, ও তো দূরেই থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, থাকি পড়াশোনা করলে আরো ভালো হয়। যেহেতু আরে একজন আলেম বানাইতে চাইতেছি, দেখো আল্লাহ তালা আমাদের এই আশাগুলো পূরণ করে যাতে। ওই জন্য সবসময় দোয়া করবো, নামাজ পড়িয়ে আমার ছেলেটা যাতে আলেম হয়। আও দাও, খাওয়ার দাও, ভাত দাও, পেটে ক্ষুদে লাগছে, খাই। বাড়ি একদম খালি তো ভালো লাগে না, না? হুম একদম খালি থাকলে ভালো লাগে না, ফাঁকা ফাঁকা। কে ওসমান আলী? রাশন থাকলে আবার কষ্ট লাগে না রাশন থাকলে তো এখন খাওয়া দাওয়া করি দুপুরের। ধর্মের ব্যবস্থা করে ও কারেন্টও নাই, কারেন্ট সকালে গেছে আর এখন পর্যন্ত আসে নাই, ঘরের ভিতরে অন্ধকার।